চলো আজকে আমি তোমাদেরকে এই যে লাইটটা দেখতে পাচ্ছ, এই লাইটটার মধ্যে দেখো লেড অ্যাসিড ব্যাটারি আছে। তো এই লেড অ্যাসিড ব্যাটারির লাইটটাকে কিভাবে আমরা লিথিয়াম ব্যাটারিতে পরিণত করব সেটা আমি আজকে তোমাদেরকে দেখাবো। তো লেড অ্যাসিড ব্যাটারিটা 1-1.5 বছর হয়ে গেছে, তো ব্যাটারিটার পারফরমেন্স একদম খারাপ হয়ে গেছে। তো ফুল চার্জ দিলেও লাইটের জোর কিন্তু বাড়ছে না, ভোল্টেজ ড্রপ আছে। তো ব্যাটারিটা প্রবলেম আছে। আর এই ব্যাটারিটা কিন্তু আমি আর চেঞ্জ করব না লেড অ্যাসিড ব্যাটারি দিয়ে, কারণ লেড অ্যাসিড ব্যাটারির মধ্যে কিন্তু অনেক সমস্যা আছে। যেহেতু লিথিয়াম ব্যাটারি অনেক দিক থেকেই ভালো, তা সেই জন্যই আজকে লেড অ্যাসিড ব্যাটারির অসুবিধা আর লিথিয়াম ব্যাটারির সুবিধাগুলো বলবো, আর কিভাবে যে কোনো লেড অ্যাসিড ব্যাটারির জায়গায় লিথিয়াম ব্যাটারি এই ধরনের লাইটে লাগাতে পারবে। তোমরা এই ভিডিওটা দেখলে কিন্তু ভালোভাবে বুঝতে পেরে যাবে। তো কী কী জিনিস এর মধ্যে লিথিয়াম ব্যাটারি দিয়ে কী কী জিনিস এক্সট্রা লাগাতে লাগে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো। কোন কোন জিনিসগুলো মাথায় রাখতে হয় সেগুলো সব বলে দেবো। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা মোবাইলের চার্জিং সকেট করা আছে। তো আমার তাতে সুবিধা হয়ে গেল, কারণ লিথিয়াম ব্যাটারি চার্জ করতে গেলে এরকম কিন্তু লো পিএফ যেগুলো আছে, এই যে পিএফ চার্জার আছে, পিএফ চার্জারে কিন্তু চার্জ দেওয়া যাবে না, ঠিক আছে। কারণ লিথিয়াম ব্যাটারি তো ডাইরেক্ট থাকে না, ওখানে একটা বিএমএস দেওয়া থাকে, ব্যাটারি প্রোটেকশন ম্যানেজমেন্ট, বিএমএস। তো বিএমএস দিয়ে কী করা হয়, চার্জ করা হয়, ফুল চার্জে কাট অফ, ফুল ডিসচার্জেও কাট অফ। তো সেই ভোল্টেজটাকে কাট অফ করার জন্য একটা বিএমএস ইউজ করা হয়। তো সেই বিএমএসে কী হবে, যখন এই পিএফ ইউজ করবে সার্কিট, পিএফ সার্কিট, তো তখন প্রথমে ইলেকট্রিক লাইন দিলে কিন্তু একটা হাই ভোল্টেজ ফ্ল্যাকচুয়েট কিন্তু একটা যাবে, একটা হাই ভোল্টেজ সার্জ লাইন কিন্তু ফার্স্ট টাইমের জন্য যাবে। সেই যখনই ফার্স্ট টাইমের জন্য কিছু মিলি সেকেন্ডের জন্য ওই যে ভোল্টেজটা পাস হবে, তখনই কিন্তু ওই হাই ভোল্টেজের কারণেই কিন্তু বিএমএস খারাপ হয়ে যাবে। ব্যাটারি হয়তো খারাপ হবে না, কিন্তু বিএমএসটা খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। তো এগুলো এইরকমভাবে প্রচুর প্রবলেম আছে, যার জন্যে আমাকে আগে কী করতে হবে, এই এসি চার্জিং থেকে পিএফটা খুলে দিতে হবে। কারণ কোনোভাবে কাস্টমার যদি ভুলবশত যদি এরকম সকেটে যদি প্লাগ ইন করে দেয় এসি লাইন, তো তাহলে পিএফ ভায়া হয়ে যে ভোল্টেজটা যাবে, হাই ভোল্টেজটা গিয়ে কিন্তু ব্যাটারির বিএমএসকে কিন্তু খারাপ করে দিতে পারে। তো সেই কারণেই দেখো আমি কি করব, আগে পিএফটাকে খুলে বাদ দিয়ে দেবো, ঠিক আছে। তো এটাও সার্কিট বোর্ড, দেখে নাও, এটাও সার্কিট বোর্ড। এর মধ্যে চার্জিংয়ের জন্য ইন্ডিকেটার তো দেওয়াই আছে, একটা ডায়োড দিয়ে চার্জিং আছে, তো যেখানে 5 ভোল্টের যে সকেটটা আছে। তো আমাকে ব্যাটারি লাগালে কিন্তু বিএমএস ইউজ করতে হবে। এই দেখো আমি পিএফটা এখন খুলে ফেলে দিচ্ছি। পিএফটা বাদ দিলাম মানে আমি কিন্তু রিস্ক থেকে বেঁচে গেলাম, ঠিক আছে। আর এখানে যদি ভুলবশত লাইন দিয়েও দেয় আর কিন্তু অসুবিধা হবে না, ঠিক আছে। তো এবারে দেখো, তো একটা কিন্তু সোলারও আছে, ঠিক আছে। এটা কিন্তু সোলার প্যানেলেও চার্জ হয়। তো অল্প খুব ধীরে ধীরে চার্জ হয় ঠিকই, যেহেতু এটা ডাইরেক্ট লাইটে রাখা হয় না, তো ডাইরেক্ট রোদের মধ্যে দিলে কিন্তু চার্জ ভালো হয়। তো প্রথমে আমি একটা আমার সার্ভিস লিথিয়াম ব্যাটারি, তো এটা দিয়ে আমি একবার চেক করে দেখে নেবো। আর ওর যে পিন আউটটা আছে দেখে নেবো প্লাসের সাথে প্লাস আছে কি না। কারণ এই যে পিন যেটা আছে সকেট, যদি এটা উল্টো থাকে তাহলে কিন্তু ক্ষতি হয়ে যাবে, বোর্ডের মধ্যে পুড়ে যেতে পারে পার্টস। তো সেই কারণে আগে চেক করে দেখে নেবে ওতে যে প্লাগটা দেওয়া আছে তার প্লাস মাইনাসের সাথে তোমার ব্যাটারি প্লাস মাইনাস মিলছে কি। যদি মিলে যায় তাহলে একবার আগে চেক করে দেখে নেবে। তো আমি একবার চেক করে দেখে নিচ্ছি, লাইটটা লাগিয়ে নিই। তো লাইটটা লাগিয়ে নিই, এবার দেখে নিচ্ছি ঠিকমতো চলছে কি, ঠিক আছে। দেখো আগে আর লাইটটা খুবই আস্তে জ্বলছিলো, এবারে দেখো লাইটটা কিন্তু বেশ জোরে জ্বলছে। তো আমার ব্যাটারিটা ফুল চার্জ আছে, তো বেশ জোরে জ্বলছে। আগে কিন্তু লেড অ্যাসিড ব্যাটারিটা খারাপ ছিল, ওকে চার্জ দিলেও কিন্তু আর লাইটটা জোরে জ্বলছে না। সেই কারণে কিন্তু এটাকে ব্যাটারিটা চেঞ্জ করা হচ্ছে, ঠিক আছে। তো সুইচও ঠিক আছে, তো শুধুমাত্র আমার ব্যাটারিটা চেঞ্জ করলে আমার হয়ে যাবে। আর ওখানে একটা বিএমএস দিয়ে দিতে হবে, কারণ বিএমএসটা কী করবে, 5 ভোল্ট থেকে যখন চার্জ হবে তখন ওই বিএমএস ভায়া হয়ে চার্জ হলে ব্যাটারিটা যখন 4.4 ভোল্টে যখন চলে যাবে, মানে লিথিয়াম ব্যাটারির ফুল চার্জ ভোল্টেজ এনএমসি ব্যাটারি আছে এটা। তো এই এনএমসি ব্যাটারিটার ফুল চার্জ ভোল্টেজ 4.4 ভোল্ট। তো 4.4 ভোল্ট যখনই হয়ে যাবে তখন কিন্তু চার্জিং কাট অফ করে দেবে। তো একবার একে আমি চার্জিং সিস্টেমটাও ঠিক আছে কি দেখে নিই, ইন্ডিকেটারটা জ্বলছে কি দেখে নাও। চার্জিং কিন্তু হচ্ছে, এটা ডাইরেক্ট চার্জিং হচ্ছে। তো ডাইরেক্ট চার্জিং করাটা কিন্তু খুব একটা ভালো না, ব্যাটারি খারাপ হয়ে যাওয়ার চান্স থাকে, ব্যাটারির লংজিভিটি কমে যায়। তো এবারে ব্যাটারিটাকে আমি সরিয়ে দিই, আমি যে নতুন ব্যাটারিটা দেবো সেটা আমি দেখিয়ে দিই তোমাদেরকে। এই যে ব্যাটারিটা আছে এতে ব্যাটারির রেট কিন্তু লেখা নেই, মানে কত রেটের ব্যাটারি আছে সেটা কিন্তু লেখা নেই। তাও বলছি এটা 2000 মিলিঅ্যাম্পিয়ার একটা ব্যাটারি আছে। আর এই ব্যাটারিটাকেই আমি আজকে লাগাবো। তার জন্য আমাকে কী করতে হবে, সোল্ডারিং নয় স্পট ওয়েল্ডিং করতে হবে, ঠিক আছে। যেমন ব্যাটারিতে কিন্তু সোল্ডার করলে কী হয়, ব্যাটারির মধ্যে প্রচণ্ড হিট হয়। তো এই লিথিয়াম ব্যাটারিকে হিট করা কিন্তু খারাপ, হিট করলে ব্যাটারি কিন্তু লংজিভিটি কমে যায়, মানে ব্যাটারির যে ক্যাপাসিটি আছে কমে যায়, ব্যাটারি শর্ট হয়ে। সোল্ডার করে নেবে ততই কিন্তু ভালো ব্যাটারির জন্য। তার জন্য সোল্ডারটাকে কিন্তু ভালো করে হিট করে নেবে। আর ভালো কোয়ালিটির যে তোমার যে সোল্ডার আছে
রাং আছে, সেই রাংটা কিন্তু ইউজ করবে ভালো কোয়ালিটির। আর নইলে তার সাথে কিন্তু একটু পেস্টও ইউজ করতে পারো, ভালো কোনো পেস্ট লাগিয়ে দেবে যাতে তাড়াতাড়ি সোল্ডারটা হয়ে যায়। তো আমার কাছে স্পট ওয়েল্ডিং আছে, তো আমি এটাকে স্পট ওয়েল্ডিং করে নেবো। দেখে নাও, তোমাদের দেখিয়ে দিচ্ছি স্পট ওয়েল্ডিং। তো এই আমার হয়ে গেল পজিটিভ সাইডে ওয়েল্ডিং। আর এটা কিন্তু বিএমএস আছে, বিএমএস এটা একটা 4 অ্যাম্পিয়ারের বিএমএস আছে। তো ডিসচার্জ রেট 4 অ্যাম্পিয়ার, চার্জিং রেট 2 অ্যাম্পিয়ার। তো 2 অ্যাম্পিয়ারে হয় না, যার রেট থাকে তার অর্ধেক রেটে কিন্তু ইউজ করা হয়। তো ধরে নাও 2 অ্যাম্পিয়ার ডিসচার্জ আর 1 অ্যাম্পিয়ার চার্জিং, ঠিক আছে, এই যে বিএমএসটা। তো হয়ে গেল আমার বিএমএস ব্যাটারির মধ্যে লাগানো। এবার এর আউটপুটটা বের করে নেবো। আউটপুট এবং ইনপুট একই লাইন, মানে ওই একই পোর্ট দিয়েই চার্জ হবে, একই পোর্ট দিয়ে ডিসচার্জ হবে, দুটোই পয়েন্টের। এবারে পুরোনো যে ব্যাটারির যে তারটা ছিল ওই তারটা চেঞ্জ করে নিই, এটা অনেকটাই ছোটো তার, এই দেখো আমার কাছে বড়ো তার। এইটা কিন্তু সোল্ডার করার সময় সাবধানে করতে হবে। এই যে দুটো পিন আছে যেন ঠেকে না যায় বিএমএসের, ঠেকে গেলে কিন্তু বিএমএস খারাপ হতে পারে, না হওয়ার চান্স বেশি, অনেক কম চান্সই আছে খারাপ হয়ে যাবে, কিন্তু হয়ে যেতে পারে, কারণ শর্ট সার্কিট হয়ে যাবে, ঠিক আছে। তো শর্ট সার্কিট এখানে কাটা বাজে, তাও যদি কোনো কারণে ক্ষতি হয় তো হতেও পারে, বিএমএস খারাপ হয়ে যেতে পারে। তো যখন ঝালবে কিন্তু এটা সাবধানে ঝালবে যেন ঠেকে না যায়, ঠিক আছে। তো এবার আমার কাজ হয়ে গেছে। এটা খুবই একটা ইজি প্রসেস, ঠিক আছে, এখানে একদমই টাইম লাগে না, খুবই কম টাইমে হয়ে যায়, যেহেতু এর মধ্যে ইনবিল্ট মোবাইলের চার্জিংয়ের পিন ছিল। তো পিনটা না থাকলে তখন একটু টাইম লাগতো, পিনটা কাটিং করতে হতো, আলাদা এক্সট্রা পিন বসাতে হতো। যেহেতু আছে আমার অনেকটাই সুবিধা হয়ে গেছে, ঠিক আছে, লেবার চার্জটা কমে গেছে, অল্প লেবার চার্জে আমার কাজটা হয়ে গেল। এই ব্যাটারিটাকে কিন্তু বসাতে হবে যেন না নড়াচড়া করে, কারণ লাইট যদি পড়ে টড়ে যায়, লিথিয়াম ব্যাটারি কী হয়, লিথিয়াম ব্যাটারি কিন্তু জোরে আঘাত পেলে আবার লিথিয়াম ব্যাটারিতে ক্ষতি হয়। তো লিথিয়াম ব্যাটারিটাকে পুরো একদম ভালোভাবে কিন্তু সেট করে দিতে হবে, যাতে না পড়ে গেলেও যাতে না আর কি এখান থেকে যাতে না চোটটা বেশি জোরে পায়, ঠিক আছে। তো সেই কারণে আমি কী করবো, বোথ সাইড টেপ দিয়ে কিন্তু লিথিয়াম ব্যাটারিটাকে ভালো করে বসিয়ে দেবো। এই যে বোথ সাইড টেপ নিলাম আমি, বোথ সাইড টেপ দিয়ে কিন্তু লিথিয়াম ব্যাটারিটাকে ভালো করে কভার আপ করে নেবো। বিএমএসের উপর দিয়ে লাগিয়ে দিচ্ছি। ভালো করে টাইট করে চেপে দিতে হবে, একবার লেগে গেলে ব্যাটারিটার ওয়েট তো খুব বেশি নয়, হালকা ব্যাটারি, অসুবিধা হবে না, ঠিক আছে। দেখলে হয়ে গেল। তো চলো এবার আমি লাইটটাকে লাগাই, এটা সুইচের ক্যাপটা লাগানো বাকি ছিল। চলো এবার লাইটটাকে লাগিয়ে তোমাদেরকে আবার চেক করে দেখাই লাইটটা এখন কেমন জ্বলছে। দেখো ভালোই জোরে জ্বলছে, আর চার্জিংটাও দেখে নিই ঠিক আছে কি না। ওই লাল আলো জ্বলছে মানে চার্জিং হচ্ছে। এটা কিন্তু অটোমেটিক চার্জ অফ হয়ে যাবে, মানে লাল লাইটটা জ্বলবে কিন্তু, যেহেতু লাইটটার পরে আমার বিএমএস আছে, তো সেখানে কিন্তু বিএমএস থেকে কিন্তু চার্জিংটা কাট অফ করে দেবে, ঠিক আছে, চার্জ নেবেই না। তো যাই হোক, কাজটা আমার হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো, কাজটা আমার কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। আর এই রকম ভিডিও দেখতে হলে যদি ফেসবুক থেকে দেখো তো আমাকে ফলো করে দেবে, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।